মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم. মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে দয়াময় আল্লাহ আমাদেরকে তার একটি নির্দেশ সিয়াম পালন, এই সিয়াম সাধনায় রত থাকবার, রত হবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এটা এমন একটি আমল যে আমলটির মাধ্যমে সরাসরি আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হওয়া যায়। এই জন্য রোজাদারের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়ই অত্যন্ত মূল্যবান এবং আল্লাহর কাছে অনেক প্রিয়। তিনি যখন যাই করেন, যাই বলেন, আল্লাহ তা পছন্দ করেন। কারণ রোজাদার ব্যক্তি তো অন্যায়ের সাথে সম্পৃক্ত হন না, তিনি তো অশ্লীলতার সাথে সম্পৃক্ত হন না, তিনি খোদার নাফরমানি করতে চান না এবং তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত কিছু করতে চান না। সেজন্যই আল্লাহ তাকে এত সম্মান দেন, এত মর্যাদা দেন, আল্লাহ তাকে এত ভালোবাসেন। আজকে তিন ব্যক্তির দোয়া, যাদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, এদের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাতাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, যে তিন ব্যক্তি আছেন যাদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আস-সাইমু হাত্তা ইফতিরু, যে রোজাদার ব্যক্তি
ইফতার করার আগ পর্যন্ত। বলে ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ শাসক, শাসনকর্তা। ও দাওয়াতুল মাজলুম, একজন মজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। হাদিস শরীফের আলোকে তিনজন ব্যক্তির কথা আমরা পেলাম। প্রথমেই রোজাদার ব্যক্তির কথা বলা হয়েছে। দেখুন, আমরা অন্যান্য হাদিসে জানি যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, কিন্তু এই হাদিসে আরেকটি সুসংবাদ আমরা পেলাম যে রোজাদার ব্যক্তি সবে সাদেক থেকে, যখন থেকে যে রোজা রাখা শুরু করে এবং সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে তিনি যা দোয়া করবেন আল্লাহ কবুল করে নিবেন। আল্লাহু আকবার। নিশ্চয় রোজাদার ব্যক্তি অন্যায় কিছু আল্লাহর কাছে চাইবেন না, শরীয়ত বিরোধী কিছু চাইবেন না। যা চাইবেন তা তো শুধু আল্লাহকে খুশি করবার জন্যই চাইবেন। যেমন আমরা ইফতারের সময় কি দোয়াটা করি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা তো আমরা করি। এরপরে আবার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অন্য আরেকটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিক আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি। হে আল্লাহ, আপনার রহমতের উসিলায় যা সব কিছুকে শামিল করে রেখেছে, আমার এই দরখাস্ত, আয় আল্লাহ আপনি আমারকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া, এটার মতো সম্মান, এটার মতো মর্যাদার হতে পারে না। তো সেই কারণে সাহাবীরা এইভাবে দোয়া করতেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইভাবে দোয়া করতেন, ইয়া ওয়াসিয়াল ফাদল ইগফিরলি, হে বিশাল দাতা আমাকে মাফ করে দিন। আল্লাহর নবী শিখিয়েছেন। সো একজন রোজাদারের দোয়া যখন কবুল হয়, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, অতএব আমরা মানুষের কল্যাণের জন্য, মানুষের সুখের জন্য, সমৃদ্ধির জন্য, আত্মীয় স্বজন সবার জন্য, গোটা বিশ্বের মুসলমান নরনারীর জন্য আমরা দোয়া করব। এটা হচ্ছে একজন রোজাদার হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে একজন ন্যায়পরায়ণ বাদশাহ, তার দোয়া আল্লাহ কবুল করবেন। একজন ন্যায়পরায়ণ বাদশার দোয়া আল্লাহ কবুল করবেন। কত বড় সুসংবাদ! যারা দায়িত্বশীল আছেন তাদের জন্য এই হাদিসটি, এই সুখবরটি। যারা বিভিন্ন দায়িত্ব পালন করেন, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে, প্রত্যেকের জন্য যাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, এবং তার দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হন, তার দ্বারা কেউ যেন হক থেকে বঞ্চিত না হন। যার যার পাওনা, যার যার প্রাপ্য, তাকে তা বুঝিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা, বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া, এটাই হচ্ছে ইনসাফ। এবং এটার বিপরীত হচ্ছে জুলম। অতএব যিনি ন্যায়পরায়ণ হবেন তিনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তমদের একজন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে তোমরা ন্যায় বিচার করো, এটা তাকওয়ার অনেক নিকটবর্তী। অতএব রমাদানুল মুবারকে যেহেতু আমরা তাকওয়া অর্জনের অনুশীলনে আছি, আমরা তাকওয়ার গুণকে আমাদের ভিতরে কার্যকর করার চেষ্টা করছি, অতএব ন্যায় বিচারও আমাদের করতে হবে। শুধু পানাহার, উপবাসের মধ্যে থেকেই আমরা যেন ক্ষান্ত না হই, এর থেকে বিরত থেকে, পানাহার এবং উপবাস সহ আরো যেগুলো শরীয়ত নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থেকে যেন আমরা ক্ষান্ত না হই। একজন দায়িত্বশীল হিসেবে আমরা যেন অবশ্যই ইনসাফ কায়েম করি, আমার দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হন, বিষয়টি আমরা খেয়াল রাখবো। এরপর 3 নম্বরে বলা হয়েছে দাওয়াতুল মাজলুম, যে মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। হাদিসে আসছে, ইয়ারফাউ আল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ তার দোয়াটাকে মেঘমালার উপরে উঠিয়ে নেন। ওয়া ইফতাহু লাহা আবওয়াবুস সামা, আল্লাহ আকাশের দরজাগুলো খুলে দেন। ওয়া ইয়াকুলু রাbb, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, লা আনসুরান্নাকা, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, ওয়ালা বাদা হিন, যদিও একটু সময় নেই, কারণ হচ্ছে তোমার কল্যাণের কারণে হয়তো একটু সময় নিব, কিন্তু দোয়া অবশ্যই কবুল হবে। তাহলে আমরা তাই তো দেখি যে যারা মাজলুম অতীতে হয়েছেন
তাদের তো আল্লাহ কখনো ফিরিয়ে দেন নাই। আমরা দেখেছি কারুনকে, আমরা দেখেছি হামানকে, আমরা দেখেছি সাদ্দাতকে, আমরা দেখেছি ফেরাউনকে, এবং তাদের যারা চামুন্ডারা আছেন তাদেরকে আমরা দেখেছি তাদের অত্যাচারে নিপীড়িত হয়ে, নিগৃহীত হয়ে, মানুষ নিষ্পেষিত হয়ে একটা পর্যায়ে কিন্তু আল্লাহ মজলুমদের বিজয় দিয়েছেন, মজলুমদের জয়ী করেছেন এবং অত্যাচারী ব্যক্তিদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। তাদের মর্মান্তিক পরিণতি হয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন। অতএব এই আমার দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয় সেটাকে যেন আমি খেয়াল রাখি। কারণ আমি জানা সত্ত্বে কাউকে কারো অধিকার থেকে যদি বঞ্চিত করি, আমার উপর যে দায়িত্ব আছে আমি আমার দায়িত্ব পালন করব, কারো হক যাতে আমার দ্বারা নষ্ট না হয় সেটা আমাকে খেয়াল করতে হবে। যদি আমার দ্বারা নষ্ট হয় তাহলে আমি কিন্তু জালেম হব, আর যিনি বঞ্চিত হলেন তিনি কিন্তু মজলুম হয়ে যাবেন। আর আল্লাহ তো মজলুমের পক্ষে। অন্য জায়গায় আসছে ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের চিৎকারকে, তাদের দোয়াকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, এবং তাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, অর্থাৎ আল্লাহর সাথে তাদের সম্পর্ক নিবিড় হয়ে যায়। তবে যারা মাজলুম হবেন তাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন বিজয় তো আসবেই। তো অতএব এই রমাদানুল মুবারকে আমরা যেহেতু তাকওয়ার অর্জনের মাস এটা, এবং তাকওয়ার অনুশীলনে আমরা নিয়োজিত আছি, এই মুহূর্তে আমার দ্বারা যেন কেউ অধিকার থেকে বঞ্চিত না হয়, কেউ যেন জুলুমের শিকার না হয়, কোনো ব্যক্তি যেন আমি তার কাছে যেন জালেম না হই, আমি যেন কাউকে আমার কারণে কেউ যেন মজলুম না হন, এটা অবশ্যই যেন প্রিয় দর্শক আমরা খেয়াল রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই যোগ্যতা দান করুক, যে যোগ্যতা অর্জন করলে পরে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, আল্লাহর হাবিবের কাছে প্রিয় হওয়া যায়। আল্লাহ পাক আল্লাহর ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা এবং আল্লাহর হাবিবের প্রেম দিয়ে আমাদের হৃদয়কে ভরপুর করে দিন। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা, সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। তোমারি জিয়ারত পাওয়ার আশামো ইয়া রাসূলাল্লাহ স্বপনে দাও দেখা, দাও চেহারা তব ইয়া রাসূলাল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার আশামো ইয়া রাসূলাল্লাহ। মদিনা যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকারা মদিনা যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকারা করো সে মিনতি মঞ্জুর দয়াতে
রাসূলাল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলাল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার আশামো ইয়া রাসূলাল্লাহ হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজের লাগি হাসরে সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি তুমি যে কাঁদবে হেথায় উম্মতি গো ইয়া রাসূলাল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলাল্লাহ গুনাহগার পাই না সাহস চাইতে কিছুই দরগাহে তব গুনাহগার পাই না সাহস চাইতে কিছু দরগাহে তোমার শাফায়াত দিয়ে কাউসার পিলায় গো ইয়া রাসূলাল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলাল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার আশামো ইয়া রাসূলাল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলাল্লাহ মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পবিত্র রমাদানের সিয়াম সাধনার মধ্য দিয়ে নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও আমি আছি তোমাদের সাথে। আমাদের ঈমান জাগানিয়ার এই পর্বে আমরা যে গল্পটি জানব তা হলো ভারত উপমহাদেশে ইসলাম আগমনের কাহিনী। আর দেরি নয়, এবার শুরু করা যাক। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাই, যার মাধ্যমে পাঞ্জাব এবং সিন্ধুরা ইসলাম পেয়েছে, তার বিবাহ হয়েছিল মাত্র 4 মাস আগে। তার চাচা ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ।
তিনি নিজের কন্যা বিবাহ দিয়েছিলেন কাসিমের সাথে। বিবাহের 4 মাস পর তিনি জামাতাকে পাঠিয়ে দিলেন সিন্ধু অভিযানের সেনাপতি হিসেবে। সোয়া 2 বছর তিনি সিন্ধুতে ছিলেন। আজও মুসলমানদের আমলের একটি অংশ তার আমলনামায় যোগ হচ্ছে। 2.5 বছরের মাথায় উমাইয়া খলিফা সুলাইমানের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। তিনি জেলখানায় শাহাদাত বরণ করেন। নিজের ঘরকে তিনি মাত্র 4 মাস অবাধ দেখতে পেয়েছিলেন। এরপর 4 দিনের জন্য তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। কিন্তু কোটি কোটি মানুষের হিদায়াতে সওয়াব তার আমলে লেখানোর ব্যবস্থা করে গেছেন। এখনও সেই লেখার ধারা জারি আছে। যখন তাকে শহীদ করা হচ্ছিল তখন তিনি বললেন, তারা আমাকে নিশ্চিহ্ন করছে, কিন্তু কেমন যুবককে নিশ্চিহ্ন করছে তারা কি তা জানে? তো এক মোহাম্মদ বিন কাসিমের ঘর বিরান হয়ে কোটি কোটি মানুষের ঘর আবাদ হয়েছে। বন্ধুরা, তোমরা যারা আজকের এই গল্পটি শুনলে তা অন্যদের সাথে শেয়ার করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গল্পের আলোকে নিজের জীবন সাজাবার তৌফিক দান করুন। আমিন। আগামীকাল আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا مجير يا مجير. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. আল্লাহ তাআলা, আমি গুনাহগার এই মুহূর্তে উইজডম ইসলামিক টেলিভিশনের দর্শক শ্রোতা ভাই বোনদেরকে নিয়ে আল্লাহ আপনার মহান দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রমাদান আল করিম কেন্দ্রিক যে ইবাদত বন্দেগীগুলো করতে পেরেছি আল্লাহ কবুল করুন। সবের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের কদম মোবারকে পৌঁছে দেন। तमाम नबीन सिद्दीकीन शुहादा सालिहीन औलिया किराम बुजुर्गान दिन, खास করে আমাদের মা বাবা দাদা দিনানি পীর উস্তাদ মুরব্বিয়ান کرام যে যেখানে জেহালে অন্ধকার কবরবাসী হয়েছে तमामকে মাগফিরাত দান করুন। আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত দেন, প্রাণ ভরে মা বাবার সেবা শুশ্রূষা করবার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আপনি আহকামুল হাকিমিন। আল্লাহ আপনি আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ক্ষমা না করেন, যাওয়ার মতো জায়গা আমাদের আর নাই। আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বাকি জিন্দেগি সুন্নাহ মাফিক বন্দেগি করবার তৌফিক দেন। আল্লাহ তাআলা অভাবের অভাব দূর করে দেন। পেরেশানিগ্রস্তর ভিতরে যারা আছে আল্লাহ তাদের পেরেশানি দূর করে দেন। আল্লাহ কামাই রোজগারে বরকত দেন। যাদের কর্মহীন হয়ে পড়েছে কোভিড-19 কারণে অর্ধাহারে অনাহারে, আল্লাহ আপনি কুদরতি খাজানা থেকে তাদের রিজকের ফয়সালা করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনার হাবিবের উম্মতের খাতিরে আপনি আমাদেরকে মাফ করে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহে রমজান এলো বছর ঘুরে,
মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে। Wisdom Islamic TV, peace for the world.